আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের গণিত সপ্তম শ্রেণীর মূলদ ও অম্লদ সংখ্যা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখা দেব। দেখো, এর আগের ক্লাসে তোমাদের দেখাই দিছি কীভাবে বর্গমূল বের করতে হয়। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? প্রথম ক্লাসে তোমাদের দেখা দিছি। এবারে আজকে দেখা দেব কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়। মৌলিক গুণনীয়ক আমরা ক্লাস 5-এ পড়ে আসছি, ক্লাস 6-এও পড়েছি মৌলিক গুণনীয়ক কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, এবার দেখো 16কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। 16কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। কীভাবে পাই দেখো, আমরা যদি এইভাবে করি তাও হবে। আবার যদি বলি 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, প্রত্যেকটা 2-এর কী করি সংখ্যার জোড়া করি। আমরা ঠিক জোড়া করেছি, দেখো 2 2 করে জোড়া, 2 2 করে জোড়া। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই 2 গুণ 2। দেখো প্রত্যেকটা জোড়া থেকে, এই জোড়া থেকে একটা 2 নিছি, এই জোড়া থেকে একটা 2 নিছি, তাহলে 4। তাহলে 16 এর বর্গমূল কত হবে? 4। আমরা গতকালে শিখেছি এই চিহ্নের নাম কি? রুট ওভার। এই চিহ্নের নাম কি? গতকাল আমি দিয়ে দিছি। বর্গমূল নির্ণয় করার সময় যে সংখ্যার বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যার উপরে এই চিহ্নটা আমরা দিব। দিলে কি হবে? এটা বর্গমূল আমরা পেয়ে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 16 দিলাম। আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে দিই। আবার দেখো 36কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। দেখো কীভাবে বিশ্লেষণ করছি আমি পাশে এইভাবে করে দেখাচ্ছি, এটাও করলে করা যেতে পারে। ঠিক আছে, এটা এভাবে করলেও করা যেতে পারে। এটা সবচেয়ে সোজা কৌশল। তার চেয়ে আরও সোজা কৌশল হচ্ছে 36 সমান, দেখো প্রথমে 2 বার দিছি, তারপরে 2 বার দেওয়া কত? 36কে ভাঙলে 18 দুগুণ 36, আবার 2টা দিলে 9 দ্বিগুণ 18। 9 কি আর 2 দেওয়া যায়? আর যায় না। তাহলে কী দেওয়া যায়? 1 দেওয়া যায় না, 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায়। তাহলে 3 তিরিকে 9। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3, প্রত্যেকটা জোড়া। ঠিক কিনা? প্রত্যেকটা জোড়া। এই জোড়ার থেকে আমরা জোড়া বাঁধলাম আগে। জোড়া বাঁধতে বলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো একটি করে গুণনীয়ক পাচ্ছি, একটি করে গুণনীয়ক আমরা নিয়েছি। দেখো এখান থেকে 2 একটা নিয়েছি, এখান থেকে 3 একটা নিয়েছি। ঠিক আছে, তাহলে 3 দুগুণ 6। তাহলে 36-এর বর্গমূল কত হবে? 6। 36-এর বর্গমূল কত? 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, উদাহরণের তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ একটা অঙ্ক, একটা সমস্যা, 31 আর 36-এর বর্গমূল নির্ণয় করো। এটা কীভাবে করছি? আমরা মৌলিক গুণনীয়কে সাহায্য করেছি। প্রথমে দিচ্ছি 2 বার, দিয়ে 1568, আবার 2 বার দিছি, দিয়ে কত? 784, আবার 2 বার দিছি 392, আবার 2 বার দিছি 196, আবার 2 বার দিছি 98, আবার 2 বার দিছি 49। এইবার আর 2 দেওয়া যাবে না। কেন 2 দেওয়া যাবে না? আমরা এতক্ষণ 2 কেন দিলাম তোমরা কি জানো? প্রত্যেকটা সময় তোমরা খেয়াল করবা, তোমার এর আগে ক্লাসে তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে, কোনো কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে, অবশ্যই ওই সংখ্যাকে 2 দিয়া কী হয়ে যাবে? ভাগ যাবে। তাহলে আমরা সে সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়েছি। দেখো প্রত্যেকটা সংখ্যার, দেখো প্রত্যেকটা সংখ্যার শেষে জোড়া সংখ্যা আছে। দেখো 6 8 4 2 6 8 আছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? তাই আমরা না দেখে না শুনে ডাইরেক্ট 2 দিয়া ভাগ দিয়েছি। এবার দেখো 49 আমরা পাইছি। 49 কি 2 একক স্থানে কি 2 আছে? নাই। কত আছে? 9। তাহলে 1 দেয়া, 2 দেয়া, 3 দেয়া, 4 দেয়া, 5 দেয়া, 6 দেয়া, 7 দেয়া যখন দিচ্ছে 7 7 49। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কীভাবে লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? এখানে 31 36 সমান সবগুলা 2 2 2 2 এই পর্যন্ত লিখলাম। লেখার পরে 7 গুণ 7, প্রত্যেকের জোড়া বাঁধি।
আমরা জোড়া বেঁধে নিছি, প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে কী নেব, সংখ্যা নেব। তাহলে এখান থেকে 2 নিয়েছি, এখান থেকে 2 নিয়েছি, এখানে 2 নিয়েছি, এখান থেকে 7 নিয়েছি। তাহলে এইটা গুণ করলে কত হয়, 56। তাহলে 31 এবং 36, 31 মানে 3136-এর বর্গমূল রুট ওভার 3136 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 7 সমান 56। কাজ তোমাদের জন্য একটা এই ক্লাসে দুইটা সমস্যা দেই, একটা হচ্ছে 1024, একটা হচ্ছে 1849। এইভাবে আমরা যে উপরে যেভাবে করলাম ঠিক এইভাবে তোমরা এই দুটা সমস্যা সমাধান করে আমার কমেন্টস বক্সে দিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের 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 ক্লাসে পরের ইয়েতে যাই, চ্যাপ্টারে যাই বা পরের সমস্যায় যাই আর সামনের দিকে আগাই, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো তোমাদের 1.2 তোমাদের অনুশ্রেণীর মধ্যে আছে। অনুশ্রেণী বলতে 5 পৃষ্ঠাতে আছে কিভাবে তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এতক্ষণ শিখলাম আমরা গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে শিখলাম। এবার আমরা আসবো কিসের সাহায্যে শিখবো, ভাগের সাহায্যে। তাহলে ভাগটা কীভাবে করবো একটা দেখো, একটা উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখায়। ঠিক আছে, কাজ দেখো, তোমাদের কাজের থেকে নিলাম, তোমাদের সমস্যাগুলো করে দেওয়া আছে। সমস্যাগুলো তোমরা পাঠ্যপুস্তক দেখলেই, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবা। আর তার মধ্যে তোমাদের বাসার কাজ জন্য যে দেওয়া আছে সেই কাজের থেকে আমি একটা সমস্যা তুলে নিয়েছি, 1444। এটা কিভাবে করে দেখো, আমরা প্রথমে কি করব, ডান দিক থেকে এটা করার ইয়ে আছে, কী কয় কীভাবে আমরা এই সমস্যাটার সমাধান করব। আমি তোমাদের পাঠ্যপুস্তকের একটু হেল্প নিই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এখানে কি বলছে, 1.3 এই সমস্যাটাই আমি তোমাদের তুলে ধরেছি। দেখো এটা কি 1.3, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের বইয়ের একটু হেল্প নেই। হেল্প নিয়ে হচ্ছে 5 পৃষ্ঠার 1.3। দেখো 1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। একটি উদাহরণ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। উদাহরণ দেখো, ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করে। কীভাবে করছে, প্রথমে আমরা একটা সংখ্যা নিয়েছি, সংখ্যাটি লিখছি কত, 2304। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তারপরে ডান দিক থেকে, তারপরে প্রত্যেক থেকে কোন দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে আমরা জোড়া বাঁধছি। কী করছি, ডান দিক থেকে জোড়া বাঁধছি। জোড়া বাঁধতে ডান দিক থেকে জোড়া বাঁধতে যদি 1 থাকে, একটা জোড়া হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো, তারপরে আমরা ডান দিকে একটা খাড়া টান দিয়েছি, উলম্ব টান, যার বলা হয় খাড়া টান দিয়েছি। এই খাড়া টানকে বলা হয় ভাগের প্রক্রিয়া। এরপরে কি করছি আমরা, দেখো আমরা জোড়া যে বাঁধছি, আমরা এই জোড়া বাঁধার প্রথম বাম দিক থেকে শুরু করবো। আমরা কি করব, ভাগের প্রক্রিয়ায় আমরা বাম দিকটা শুরু করব। এই সংখ্যাটাকে এমন সংখ্যা দিয়ে গুণ দিব, সেই সংখ্যার যে সংখ্যা, দেখো আমাদের কোনো কিছু এখানে কিন্তু ভাজক নেই, আছে কি, ভাজক নেই। আমাদের নিজেকে ভাজক তৈরি করতে হবে, নিজেকেই কী করতে হবে, আবার ভাজক দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিব। তাহলে কি আমরা বর্গের নিয়ম জেনে আসছি না, কি নিয়ম জেনে আসছি, বর্গের নিয়ম কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 3 নম্বর ধাপে আমরা 4 নম্বর ধাপে চলে আসছি। 4 নম্বর ধাপে সবসময় আমরা কি করব, বাম দিক থেকে জোড়া ধরব। এই বাম দিকটা জোড়া ধরবো, এমন একটা সংখ্যা এখানে নিব, সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিব। তাহলে দেখো এখানে যদি আমরা 3 নিই, 3 তিরিকে 9, 4 নিই, 4 4 16, যদি 5 নিই, 5 5 25, তাহলে বেশি হয়ে যায়, তাই না। তাহলে 4 নিলাম, 4 4 16। আচ্ছা 16 থেকে 23 থেকে 16 বাদ দিই, তাহলে কত আসে দেখো তো, 23 থেকে 16 বাদ দিলে আমরা 23 থেকে 16 এখন বাদ দিব, তাহলে 23 থেকে 16 বিয়োগ করি। তারপর কি করব, আমরা 4 দিয়ে 16 বিয়োগ করলাম, 23 থেকে 16 বাদ দিলে কত হয়, 7। এই 7 আমরা এখানে রাখলাম। রাখার পরে এই জোড়া আবার নামা নেব। কোন জোড়া নামা নেব, এই জোড়া নামা নেওয়ার পরে, এই জোড়াটা নামা নেওয়ার পরে এই জোড়া নামা নেব। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ভাগের ক্ষেত্রে মাত্র একটা করে সংখ্যা নামাই, কিন্তু এই বর্গমূলের ভাগের ক্ষেত্রে সবসময় যে জোড়া বাঁধবো আমরা, সেই জোড়া ভাগেই আমরা নামাবো। ভাগের চিহ্ন বাম পাশে একটা দিয়ে দিলাম, ডান পাশে যেটা ছিল ওটা বাম পাশে দিয়ে দিলাম। এর যে ডাবল, এর ডাবল আমরা এই পাশে নিব। তাহলে 4 এর ডাবল কত, 8। ঠিক কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 4 ডাবল কত। তারপরে কী হচ্ছে, আমরা
তার দেখো জোড়া নামা নিয়েছি, 4 ডাবল 8 নিয়েছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 8 নম্বর পদ্ধতিতে আসলে কী করবো আমরা, এখানে এমন একটা সংখ্যা নিব, সেই সংখ্যা এখানে এমন একটা সেই সংখ্যা নেব, এখানেও যে সংখ্যা নেব, এখানেও সেই সংখ্যা নেব। এই সংখ্যাটা এই পুরো সংখ্যাকে গুণ দেব, গুণ দিয়ে দেখবো এটার সাথে বড় হচ্ছে নাকি ছোটো হচ্ছে। আমরা যদি এখানে নিয়ে রাখছি 8, তাহলে 8 এখানে নিলাম, 8 দিয়ে গুণ করলে কত হয় 7704। তাই 704 বিয়োগ করলে হয় 0। তাহলে ভাগফলের স্থানে পাওয়া গেল কত 48, ভাগফলের স্থানে পাওয়া গেল কত 48। এইটাই হচ্ছে নির্ণয় বর্গমূল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ডান দিক থেকে জোড়া করতে গিয়ে শেষ অঙ্কের জোড়া না থাকলে এক জোড়া ছাড়াই একে জোড়া ছাড়া কি গণ্য করতে হবে। আমি প্রথমে তোমাদের যেটা কথা বললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সামনের দিকে আমরা একটু আগাই। এখানে দেখো 1.3 আলোকেই ভাগের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়। কাজ 1 দেখো 1444 আমি ডান দিক থেকে জোড়া বেঁধেছি। ঠিক আছে না, জোড়া বাঁধার পরে এই 14-র মধ্যে বাম দিক থেকে শুরু করতে হবে। তাহলে 14-র মধ্যে কয়বার যায়, কোন সংখ্যায়, যে সংখ্যাকে নিব ওই সংখ্যা দ্বারা কী করব গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা আমরা এখানে লিখব। দেখো 4 দিলে 4 4 16, তাহলে তার নিচে 3 3 3 9, বিয়োগ করলে কত হয় 544। এইরকম যে দাগ দিয়েছি এই পাশে সেই দাগ দেবো আমরা, দিয়ে দিছি 3-এর ডাবল কত 6। এখন কোন সংখ্যা নিলে আমার এটা মিলবে, আমি নিচ্ছি 8 ডাইরেক্ট 8, তাহলে নির্ঘ বর্গমূল কত 38, নির্ঘ বর্গমূল কত 38। ঠিক একইভাবে 10,404 তারপরেরটা, তার কাজের মধ্যে যে পরেরটা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তোমাদের আমি করে দিচ্ছি। দেখো 1400, প্রথমে জোড়া জোড়া দিতে বলছিলাম, আমি নিছি না জোড়া, আর শেষে থাকে কত 1, এই 1টাকে আমরা গণ্য করতে হবে। 1-এর মধ্যে 1 একবার দাও, 1 1 1, তাহলে কি বিয়োগ করলে কত হয় 0 হয়। 0 লেখার আমার দরকার আছে নাই, তাহলে আমার পরের জোড়া নামাবো। পরের জোড়া নামাতে গিয়ে দেখি এই 1-এর ডাবল কত 2। তুমি যদি এখানে 0 বসাও, এখানে 0 বসাতে হবে, 0 বসালে কি মিলবে, এখানে মিলবে না। তাহলে আমরা কি করব, এই 0 নিব, নেওয়ার পর আর এক জোড়া নামা দেবো, নামা দিলে কি 404। এমন একটা সংখ্যা এখানে নাও, এখানে একটা সংখ্যা নাও, গুণ করলে 404 মিলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভাগফলে কী পেলাম 102। এই 102 হচ্ছে এখানে কি নির্ণয় বর্গমূল। ঠিক আছে, পরের কাজে যাই আমরা আবার। 2 নম্বর দেখো 529 23, এখানে বলছে এই সমস্যাটাই বলছে একক স্থানের তোমার বর্গমূলের একক স্থানের সংখ্যাটি কত। দেখো আমি ঠিক বের করেছি, বের করে লিখছি বর্গমূলের সংখ্যার একক স্থানের অঙ্ক কত 3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরটা কত একক স্থানের সংখ্যা কত 2, তারপরটা করে দিছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি ঠিক যেভাবে তোমাদের আগের অঙ্কটা যেভাবে করাই দিছি ঠিক এইভাবেও এই অঙ্কটাও করে দিছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সামনের দিকে আগাই নাকি। সব উদাহরণ দেখা দিছি, একদম ডাইরেক্ট কোথায় যাবো আমরা, সপ্তম শ্রেণীর অনুশীলনী কত 1.1 পৃষ্ঠা নম্বর 8, এখানে আমরা যাব। ঠিক আছে, মৌলিক লেখা আছে কি, মৌলিক গুণনীকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। কি বলছে, মৌলিক গুণনীকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখো আমাদের ক নম্বর দেওয়া আছে 169। আমি পাশে কি করে নিছি, মৌলিক গুণনীকের সাহায্যে সমাধান করে নিয়েছি। লেখার পর নিয়েছি 13 গুণ 13, এই জোড়ার থেকে একটা নিলাম 13, নির্ণয় বর্গমূল কত 13। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে দেখো খ নম্বরটা দেখো 529 মৌলিক গুণনীয় করে নিয়েছি। তাহলে 23 দিয়ে 529 ভাগ করলে কত হয় 23 গুণন 23, তাহলে এখানে 23 গুণন 23, নির্ণয় বর্গমূল কত 23। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো দেখো তারপরটা গ নম্বরটা দেখো 1521কে, তাহলে 1521, এই 1521কে কীভাবে করবো, দেখো 39 এখানে আর একটা কাজ করা যায়। দেখো মৌলিক গুণনীয়ক যেহেতু বলছে, তাহলে 15 21, তাই না, এই 3 দেওয়া যায়, 3 5 15, তাহলে কত 0 নেমে আসলো, 3 7 21, এইটাও যায়, এইভাবেও করা যায়। আমি ডাইরেক্ট করেছি 39 গুণ 39 গুণ 39, তাহলে নিম্ন বর্গমূল কত 39, এইভাবে করলে করা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তারপরে দেখো 110 আর 25, এটাকে আমরা করছি কি পাশে করে দিয়েছি। ঠিক আছে,
আর প্রথমে 5 বার দিয়েছি, 5 বার দিয়েছি, 3 বার দিয়েছি, 3 বার দিয়েছি, 7 বার দিয়েছি, 7 বার দিয়েছি। নির্ণয় প্রত্যেকটা জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বিশ্লেষণ করে পাই। তাহলে জোড়া করে ফেলো এখানে নাকি, জোড়া করে ফেলাও। তাহলে কী হচ্ছে এখানে, হ্যাঁ, তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বিশ্লেষণ করে পাই 3, 5, 7 সমান 105। তাহলে 11,025-এর বর্গমূল কত, 105। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এতক্ষণ করলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে। এবার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। 225 কীভাবে ভাগের সাহায্যে একটু আগে উদাহরণ দেখে আসলাম, সেই উদাহরণের উপর ভিত্তি করে এই সমস্যাগুলো সমাধান করে দিয়েছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নাকি বুঝো নাই? তারপর দেখো ক করে দিছি, জোড়া, প্রথম জোড়া নিয়েছি, তারপর 2 নিয়েছি, জোড়ার মধ্যে জোড়া তাহলে বাম পাশ থেকে শুরু করছি, 2-এর মধ্যে কবার যায় 1, 1-একে 1, 1 বিয়োগ করলে 1 হয়, এই জোড়া নামাও। তাহলে এমন 1-এর ডবল কত, 2। তাহলে এমন সংখ্যা এখানে নাও যেটা এটা মিলে। তাহলে 5 নিলে পরটা গুণ করলে 5 5-এ 125। ঠিক আছে, নির্ণয় বর্গমূল কত, 15। ঠিক আছে, এই 15 কিন্তু এই 15 ভাগফল যেটা পাইছো। তারপরে কি বলছে, খ নম্বর 961। এই 961 কীভাবে করছি, প্রথমে জোড়া করে নিছি। ঠিক আছে, জোড়া করা থাকে 9, এই 9-এর মধ্যে 3 কয়বার যায়, 3 3-কে 9। ঠিক আছে, 3-এর ডবল কত, 6। তাহলে 3-এর ডবল কত, 6, একবার দিলে তো মিলে যাচ্ছে নাকি নির্ণয় বর্গমূল কত, 61। তারপরে দেখো গ নম্বর করে দিয়েছি পরপর 3, 9, 6, 9 সমাধান করছি। দেখো জোড়া করে নিয়েছি। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বুঝতে পেরেছো? তারপর ঘ নম্বর দেখো, ঘ নম্বর একটু আগেই করে আসলাম, একই সমস্যা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হ্যাঁ, তারা এই সংখ্যা থেকে কোন সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই সংখ্যাটিকে কোন সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কী হয়েছে, এখানে 147। দেখো আমরা অঙ্কে কী বলছে, মৌলিক গুণনীয়ক করার সময় অবশ্যই কি করতে হবে, অবশ্যই তার জোড়া থাকতে হবে। তার জোড়া না থাকলে জোড়া তৈরি করতে হবে। তাহলে দেখো প্রতি জোড়া করতে গিয়ে এখানে প্রথমে 3 বার দিলাম, মৌলিক করতে গেলে 3 বার, 3 দিয়ে 49, 7 7 49। তাহলে কি 3-এর কোনো জোড়া আছে কি, আমাদের নাই। তাহলে 7-এর জোড়া আছে, তাহলে 3-এর জোড়া তৈরি করতে পারবো। তার মানে কি, এই 3-এর জোড়া যেটা 3, এই 3 দিয়ে গুণ করলেই সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রতি জোড়া করতে গিয়ে 3-এর জোড়া নেই, তাই 3 দ্বারা সংখ্যাটিকে যদি গুণ করি আমরা, সংখ্যাটিতে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নিম্নক্রম সংখ্যা হচ্ছে কত, 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বুঝতে পেরেছ? আর একটা সমস্যা, 3 নম্বরে আরও সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, একই নিয়মেই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, এই নিচের সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো। তাহলে কি আমরা কি 972। ঠিক আছে, সমাধান করে আসি। দেখো কী করে নিলাম, না প্রত্যেকটা জোড়া আছে কিন্তু এই 3-এর জোড়া নাই। তাহলে এই 3-এর জোড়া যেহেতু নাই, তাহলে কি হবে বলো তো, এই 3-এর জোড়া নাই যেহেতু, এই 3-এর জোড়া দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে কি 3-এর জোড়া নেই, তাই 3 দ্বারা সংখ্যাটিকে যদি ভাগ দেই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয়, এখানে কি বলছে, আমার কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কোন সংখ্যা থেকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই পর্যন্ত আমাদের করে দেওয়া আছে। ঠিক কিনা? তাহলে তোমরা পরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মাত্র 2টা আছে, কোনটা, 5 আর 6। সামনের দিনে 5 আর 6 2টা করে দেবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এ পর্যন্তই শেষ করলাম। যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে লিখে দিবে। আর যারা এই চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।